আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের পরীক্ষার পাশের হার কত হতে পারে এই নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা আলোচনা করব চলতি বছরের এসএসসির পাশের হার কত হতে পারে এবং এই বিষয়ে শিক্ষকদের মতামত কি এবং কোন বিষয়ে সবচেয়ে বেশি ফেল হচ্ছে এবং তোমাদের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ। তো তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো তারা এই ভিডিওটি দেখবা, আশা করি অনেক কিছু জানতে পারবা। এখানে বলছে গত বছরের পাশের হার। দেখো, গত বছরে তোমাদের পরীক্ষার পাশের হার ছিল 68%, অর্থাৎ শতকরা 100 জনের মধ্যে মাত্র 68 জন পাশ করছে এবং 32 জনের মতো ফেল করেছে। তো এবছরের শিক্ষার্থীদের ভয়ে হচ্ছে, জনশিক্ষার্থী বিভিন্ন অনুমান করছেন যে এবারে পাশের হার 40% হবে, কেউ অনুমান করছে 50% হবে, কেউ অনুমান করছে আবার 60% হবে, আবার কেউ বলতেছে 35 থেকে 40%, আবার কেউ বলতেছে 80 থেকে বা তারও বেশি। তো অনুমান করাটা স্বাভাবিক, কিন্তু অনুমান করলেই যে সেটা সত্যি হবে তা কিন্তু না। তো চলুন আমরা দেখে নিই শিক্ষকরা এই বিষয়ে কি মতামত দিয়েছেন। দেখো, একজন শিক্ষক জানান যে তার কাছে 6,000-এর মতো খাতা এসেছিল, অর্থাৎ তিনি 6,000 খাতা পেয়েছেন তোমাদের খাতা কাটার জন্য, এবং তার খাতার 6,000-এর মধ্যে প্রায় 3,000 স্টুডেন্টে ফেল করেছে। এবং গত 10 বছরে এমন অবস্থা খুব কম দেখা গেছে। বিগত বছরে এইরকম যে আশানুরূপ ফেল বা আশানুরূপ ফলাফল এত খারাপ, সেটা খুবই কম দেখা গিয়েছে। তো বিভিন্ন স্কুলের খাতার পার্থক্য, অর্থাৎ এক এক স্কুলে এক এক খাতা। তো দেখেন, কিছু কিছু স্কুলে ফেলের সংখ্যা খুবই কম, অর্থাৎ 300 খাতার মধ্যে 5 থেকে 10টা ফেল করেছে বা 10 জন ফেল করেছে। আবার কিছু কিছু স্কুলে 100 থেকে 150টা খাতার মধ্যে 50 বা 60 জন স্টুডেন্ট মাত্র পাশ করেছে। তাহলে এটা স্কুল ভেদেই হচ্ছে, অর্থাৎ কেউ যদি ভালো স্কুল স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তার স্কুলের ফলাফল অনেক ভালো হবে এবং তারও ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন আমরা এই যে সামগ্রিক একটা গড় চিত্র সেটা বিবেচনা করে দেখি। দেখেন, অনেক শিক্ষক বলেছেন যে 300 খাতার মধ্যে প্রায় 70 বা 80 জন ফেল করেছেন। এটা খুব অস্বাভাবিক নয়, কারণ দেখো, গত বছরের তুলনায় ফেলের হার এবার বেশি হতে পারে, কারণ এবার তোমাদের পরীক্ষা কঠিন হয়েছে এবং তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতি। তো রেজাল্ট খারাপ হতেই পারে, বুঝতে পারছো? তো দেখো, কেন বা কোন বিষয়ে সবচেয়ে বেশি ফেল করছে। দেখো, অনেক শিক্ষক বলেন যে ইংরেজিতে অনেক বেশি ফেল আসছে, আবার কেউ বলেন গণিতে ফেল আসছে, আবার অনেকে বলেন আইসিটিতে ফেল আসছে, বিশেষ করে এমসিকিউ অংশ অনেকে ফেল করেছে, বুঝতে? তো এই বিষয়গুলো অনেক শিক্ষার্থী অনেক কম নাম্বার পেয়েছে। এখন আমি বলবো যে কেন পাশের হার কমতে পারে। দেখো, অনেকের ইংরেজির দুর্বল ফলাফল, অর্থাৎ ইংরেজি পরীক্ষা ভালো দেয়নি এবং ফলাফল ভালো পায় নাই। আবার অনেকে গণিতে ফেল করেছে, আবার অনেকে আইসিটিতে কম নাম্বার পেয়েছে। তো সব বিষয়ে তোমাদের ফলাফল বা পাশের হার অনেক কম হতে পারে, এটা আমি বলতেছি। আবার একটা বিষয় আছে, কেন ফল প্রকাশে দেরি হচ্ছে। দেখো, কিছু কিছু শিক্ষক বলেন যে তোমাদের ফলাফল এখনো যাচাই বাছাই চলতেছে, রেজাল্ট রেডি করা হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে কিনা এই বিষয়েও আলোচনা চলতেছে। অর্থাৎ অনেক অনেক জায়গায় স্টুডেন্টরা 32 নম্বর পেয়েছে, একমাত্র এর জন্য ফেল করতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে কি গ্রেস মার্ক দিবে কি দিবে না এই বিষয়ে আলোচনা চলতেছে। তারপর ধরেন তারপরে অনেক জায়গায় দেখো যে যে এবার সম্ভাব্য পাশের হার কত হতে পারে, যেটা আমি বলতেছি। দেখো, অনেক শিক্ষক অনুমান করছেন বা বলতেছেন যে এবার পাশের হার 60% থেকে 65% হতে পারে, অর্থাৎ সম্ভাব্য গড়ে প্রায় 62% বা 64% হতে পারে। তো এই বিষয়ে সম্ভাব্য চিত্র দেখি। যদি পাশের হার 60% হয়, তাহলে ধারণা করা হচ্ছে 100 জন স্টুডেন্টের মধ্যে 60 জন মাত্র পাশ করবে এবং প্রায় 40 জনের মতো ফেল করবে। আবার যদি পাশের হার 65% হয়, সেক্ষেত্রে প্রায় 65 জন পাশ করবে আর 100 জনের মধ্যে প্রায় 35 জন ফেল করবে। তাহলে পাশের হার অনেক কম হতে পারে। আর গ্রেস মার্ক নিয়ে মতামত। দেখো, অনেকের মতে 1 বা 2 নম্বরের জন্য ফেল করা শিক্ষার্থীদের কি গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া হবে। তো এটা করা হতে পারে, কারণ এই কারণে একজন স্টুডেন্টের 1 বছর নষ্ট হবে না। আবার সামান্য নাম্বারের জন্য ফেল অনেকের জন্য কষ্টের বিষয়। তো আমাদের সম্ভাব্য ধারণা যেটা, সেটা হচ্ছে, দেখো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের পাশের হার 60% থেকে 65%-এর মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি। আর ইংরেজি ও গণিতে ফলাফলের বড় প্রভাব ফেলতে পারে। তো শিক্ষার্থীদের জন্য আমার শেষ একটা বার্তা, দেখো, ফলাফল যাই হোক কখনো ভেঙে পড়বা না। আর এসএসসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু জীবন এর চেয়ে অনেক বড়। তাই পরীক্ষার ব্যর্থতা নিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করা হয় না।
এবং আত্মবিশ্বাস ধরে রাখো এবং সামনে এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।